সো হ্যালো গাইজ, আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের এই চ্যানেলে স্বাগত। আগের দিনে আমরা যে এমসিগুলো করেছিলাম তা বাকিগুলো রয়ে গেছিলো। আজকে বাকিগুলো এমসিকিউ যতগুলো আছে সেগুলো সব ধাপে ধাপে আমরা করব। যাক, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তার আগে ভিডিওটা যদি একটুকু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন সাইডে থাকা অন করে দেবেন, যাতে যখনই আমরা একটা ভিডিও ছাড়বো তখন তো ফট করে আপনার কাছে ভিডিও যাবে। যাক, বেশি কথা না বাড়িয়ে আমরা মেন কথা ঢুকে পড়ি। যে আগের দিন আমরা যা শিখেছিলাম, আগের দিন আমরা শিখেছিলাম আমরা প্রথম ক্লাসে যে কোন পাদ এবং কি যুগ্ম অযুগ্ম সংখ্যা সেসব আমরা ক্লিয়ার করে চলে এসেছি। আজ আমরা যে বাকি এমসিকিউ আছে সেটা সব করবো আজকে। তো তার আগে ওই প্রথম ক্লাসটা পরে এখানে রিভিশন করে দিছি। যাক, যে যুগ্ম অযুগ্ম, যুগ্ম মানে অযুগ্ম মানে কি বলছেন বিজোড় সংখ্যা, যুগ্ম মানে হচ্ছে জোড় সংখ্যা। অযুগ্ম সংখ্যা কি কি হবে, যে চেঞ্জ হবে। কোনটা চেঞ্জ হবে, যে ত্রিকোণমিতিক যে অনুপাত থাকে, যে সাইন কট সেক কোসেক ওইগুলো থাকে, ওইগুলো চেঞ্জ হবে। আর যে পাদ, কোন পাদ, ওই পাদ দ্বারা আমরা রিভিশন করে দিচ্ছি এখানে। এটা হচ্ছে প্রথম পাদ, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ। প্রথম পাদ থাকে, প্রথম পাদ কারা পজিটিভ? অল। অল মানে সাইন কস ট্যান কট সেক কোসেক সবাই পজিটিভ, দেখি অল পজিটিভ। দ্বিতীয় পাদে কে পজিটিভ? শুধু সাইন, শুধু সাইন। আর সাইনের সাথে কে? কোসেক। সাইনের সাথে কে? কোসেক শুধু পজিটিভ। তাহলে দ্বিতীয় পাদে কে পজিটিভ? সাইন আর কোসেক পজিটিভ। তৃতীয় পাদে কে পজিটিভ? দ্বিতীয় পাদে কারা পজিটিভ? ট্যান আর কট। আর চতুর্থ পাদে কে পজিটিভ? আমার সাইন আর কোসেক কোসেক হয়ে গেল, ট্যান আর কট হয়ে গেল, আর বাকি দুজন পড়তে গেল কে? কস আর সেক। কি হলো? প্রথম পাদে কারা পজিটিভ? অল। অল মানে ইয়ার তিনজন আছে, মানে এই যে সাইন কোসেক ট্যান কট কস সেক, এ সবাই প্রথম পাদে পজিটিভ। দ্বিতীয় পাদে কে পজিটিভ? সাইন আর কোসেক পজিটিভ। তৃতীয় পাদে কারা পজিটিভ? ট্যান আর কট পজিটিভ। চতুর্থ পাদে কারা পজিটিভ? কস আর সেক পজিটিভ। যে প্রথম ক্লাসে রিভিশন করে দিলাম, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। আমরা 14 নম্বর এমসিকিউটা টুকে নিয়েছি। 14 নম্বর এমসিকিউ কি বলা আছে? n যুগ্ম হলে sin থিটা প্লাস sin পাই থিটা প্লাস sin 2 পাই প্লাস থিটা প্লাস sin 3 পাই প্লাস থিটা প্লাস ডট 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 এর n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি কত হবে? এর n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি কত হবে? তাহলে এই অঙ্কটা করতে বলেছে n যুগ্ম বলেছে। যুগ্ম মানে কি বলেছিল আমাকে? জোড় সংখ্যা। জোড় মানে 2 4 6 8 এগুলো যাদের 2 দিয়ে প্রপারলি ভাগ করা যায়। হলো, দেখ n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি করেছে। বই 14 নম্বর এমসিকিউটা করে। তাহলে যতটা কোশ্চেনে বলেছে, যে এটা বলেছে না সাইন থিটা থেকে এই যে এতটা সাইন 3 পাই প্লাস থিটা আছে, আমরা এতটা টুকি নেব। আবার কি করবো? এটা এবারে করবো যে সাইন থিটা নামাই দেবো চুপচাপ। কোন দেখে মনে ওই দেখো যুগ্ম না যুগ্ম, যুগ্ম বলে যুগ্ম হলে কি বলে? যুগ্ম হলে কি বলেছে? যে সব বাঁ দিকে যে ত্রিকোণমিতিক অনুপাত থাকে সেটা চেঞ্জ হবে না। সাইনে নামবে। সাইন থিটার কোন পাদে অবস্থান করছে? প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। 2 × 90, এখানে এক ভাগ। 90 সাথে যত সংখ্যা গুণ থাকে তত ভাগ হয়। 2 আছে মানে 2 হবে, 3 থাকে 3 ভাগ হবে, 2 আছে 2 ভাগ হবে, এক ভাগ 2 ভাগ প্লাস থিটা, মানে এখানে খুব ধরছে, এখানে খুব যেটা এখানে হবে। তো কি হবে? কারণ তৃতীয় পাদ কারণ কেন ঘর কি আছে? সাইন আছে, সেক্ষেত্রে মাইনাস হবে। মাইনাস হলো। আবার সাইন আর প্লাস মাইনাস দিয়েছেন, দেখতে হবে কোন পাদে আছে। ঠিক আছে, যুগ্ম না যুগ্ম, যুগ্ম বলতে যুগ্ম চেঞ্জ হবে না। থিটাটা এখানে টাইম দেবো ইম্পোর্ট করে। আর দেখো যুগ্ম না যুগ্ম দেখলে হবে। আর কোন পাদে অবস্থান হবে দেখতে হবে। 4 × 90, 90 সাথে যত গুণ থাকবে তত ভাগ হবে। 4 ভাগ হবে, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ প্লাস থিটা, মানে এখানে হচ্ছে অল একবার পড়ছে। অল মানে সবাই প্লাস, সাইন কস সেক ট্যান কস সবাই প্লাস হবে। তাহলে কি হবে? প্লাস হবে, এখানে প্লাস হলো। এইটা কি করব? সাইন 6 × 90 প্লাস থিটা। দেখবো যে যুগ্ম না যুগ্ম, যুগ্ম হলে কি বলেছে? চেঞ্জ হবে না। যে বাঁ দিকে ত্রিকোণমিতিক অনুপাত থাকবে, সাইন থাকবে থিটা। এবারে দেখবে কোন পাদে অবস্থান করছে? প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। হলো 6 × 90 হয়েছে। তাহলে কি 90 সাথে যত সংখ্যা গুণ থাকবে তো ভাগ হবে, মানে 6 ভাগ হবে। তাহলে 6 আছে মানে 6 ভাগ হবে, 1 2 3 4 5 6 6 প্লাস থিটা, মানে এখানে tan করে, যেহেতু tan করে পড়ছে তাহলে মাইনাস হবে। সেক্ষেত্রে যেহেতু tan করে পড়ছে সেক্ষেত্রে মাইনাস হবে। আর এই প্লাস ডট 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 ওটা কিছু করবো না, জাস্ট থাকবে। আবার দেখতে পাচ্ছি সাইন থিটা মাইনাস সাইন থিটা কাটা গেল, প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা কাটা গেল। এখানে প্লাস ছিল সেটা কাটা গেল, এখানে মাইনাসটা কাটা যেতে নাই। প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা কাটা গেল। এটা প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা, তো প্লাস কি 0 হবে সেই आंसर। এটা হয়ে গেল আমাদের।
নেক্সট 15 নম্বর তাকে কি বলেছে যে কোনো একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর চারটি কোণ এ বি সি ডি, দেখি বলছি কোনো একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর চারটি কোণ এ বি সি ডি হলে tan a প্লাস বি প্লাস tan c প্লাস ডি এর মান কত হবে, এর মান কত হবে। তাই কি আমরা জানি যে একটি বৃত্তস্থ চতুর্ভুজের যে চারটি কোণ থাকে, এটা তো একটা বৃত্তস্থ চতুর্ভুজ। যাই ছবিটা একবার চেষ্টা করছি, খুব এরকম হবে, বৃত্তটা হলে না ভালো করে, যাই হোক এরকম একবার চেষ্টা করছি এরকম। আমরা যদি একটা চতুর্ভুজ আছে চারটি কোণের সমষ্টি কত হয়, যে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত 360 ডিগ্রি। তাহলে কি বলবো চারটি কোণ দিয়ে বললি যে চারটি কোণ কি বলেছে এ বি সি ডি, কি করতে পারি আমরা a প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 360 ডিগ্রি। আবার কি করবো যে a প্লাস বি এটা থাকিয়ে দিই, এই 360 ডিগ্রি আমি থাকলাম যে সি আর ডিটা সমানের ডান দিকে লিখে যাচ্ছে, তাহলে কি হবে মাইনাস হবে, তো মাইনাস সমানের বাঁ দিকে দিলে প্লাস হবে, সমানের ডান দিকে লিখলে মাইনাস হবে। তাহলে কি হবে 360 ডিগ্রি থাকলে থাক, আমি মাইনাস কমা নিলাম, তাহলে ব্র্যাকেট দিলাম সি প্লাস ডি মাইনাস মানে প্লাস হয়ে গেল। যাক আবার কি আসেন তুই কোশ্চেন আরো ঢুকছে এখানে, চলো 10 কিন্তু a প্লাস b মান কত জানি, a প্লাস b মান কত জানি এখানে a প্লাস b মান কত জানি 360 মাইনাস c পড়ে যাচ্ছে 360 মাইনাস c প্লাস d ব্র্যাকেট আছে এটা, তাহলে কি হবে a প্লাস b মান কত জানি এটা লিখব তাহলে আমরা 10 360 মাইনাস c প্লাস d প্লাস 10, এটা যা আছে তাই, এটা কিছু করবো না আমরা। আবার কি করবো যে 10 আমি 360 এ লিখতে পারি 4 × 90 মাইনাস এটা যা আছে তাই প্লাস 10 সি প্লাস ডি ওটা যা আছে থাক, শুধু এটা কি করব 360 টাকে 4 × 90 করলাম। আবার কি করবো যদি যুগ্ম বটে যুগ্ম মানে কি হলে যে বাদে ত্রিকোণমিতিক অনুপাত থাকে সেটা চেঞ্জ হয় না, যা আছে তাই থাকবে 10। দেখো কোন পাদে অবস্থান করছে, 4 × 90 মানে 4 ভাগ হবে, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ মাইনাস মানে নিচে থাকবে, মাইনাস মানে নিচে প্লাস বলতে উপরে যাবে, যেহেতু মাইনাস বলছে নিচে যাবে, তো মাইনাস এই ঘরে পড়ে গেছে, এই ঘরটা কার ঘর কসার ঘর আর সেকের ঘর, কিন্তু এখানে কি tan আছে সেই ক্ষেত্রে মাইনাস হবে। যদি tan এর ঘরে অবস্থান করতো থাইরয়েড প্লাস হতো, কিন্তু কসার ঘরে অবস্থান করছে সেই ক্ষেত্রে মাইনাস হবে, তাহলে মাইনাস এর যা আছে tan দিবে ফট করে এখানে c প্লাস d প্লাস 10 c প্লাস d, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে কি কাটতে পারি দুটাই, এখানে প্লাস আছে তাহলে মাইনাস tan c প্লাস d প্লাস tan c প্লাস d কাটা দুটাই কাটা গেল, ইকুয়াল কত হবে 0। নেক্সট অঙ্ক কি বলেছে tan 1 ডিগ্রি tan 2 ডিগ্রি tan 3 ডিগ্রি ডট 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 tan 87 ডিগ্রি ইনটু tan 88 ডিগ্রি ইনটু tan 89 ডিগ্রি সমান কত হবে, এটা কত হবে। এটা ক্লাস 10 এটা আমরা করেছিলাম, এরকম টাইপের একটা অঙ্ক ছিল, বললি কি মানে এইটা আছে, এটা যা আছে এখন থাকবে, যদি আমরা এটা চেঞ্জ করব, কি বলি শুধু এটা চেঞ্জ করব, তাহলে যা আছে তার নাম প্রথমে tan 1 ডিগ্রি tan 1 ডিগ্রি tan 2 ডিগ্রি tan 3 ডিগ্রি, তাহলে কি ডট 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 tan যে 87 আছে আমরা করতে পারি এটা tan 90 মাইনাস 3, আমরা যদি 90 মাইনাস 3 করি 87 আসবে কি না, tan 90 মাইনাস 3 তো বেশি 87 আসছে, তাহলে 90 এর সাথে কত গুণ আছে, আগে দিন জিনিস শিখেছিলাম tan যে tan এর বাদ দাও, এখন এই যে 90 এর সাথে কত গুণ আছে, 90 এর সাথে যে 1 গুণ আছে, সে একটা লেখানো যায় হোক 90 এর সাথে কি 1 গুণ আছে মাইনাস এ থাকলো, তাহলে কি চেঞ্জ হবে কি হবে না, অযুগ্ম থেকে কি চেঞ্জ হবে, কি কটে চেঞ্জ হবে, তাহলে cot 3 ডিগ্রি হয়ে গেল। আমরা যদি 5 চেক করতে যাই সেখানে প্লাস আসবে 90 × 1 মানে 1 × 90, তাহলে 1 ভাগ হচ্ছে 1 ভাগ হচ্ছে ভালো বুঝাচ্ছি কিন্তু 1 ভাগ মাইনাস 3 আছে, মাইনাস 3 মানে আবার এদিকে যে অলার ঘরে পড়ছে মানে প্রথম পাতে সবাই প্লাস, তো প্লাস হবে, তাহলে cot 3 ডিগ্রি হবে এটা।
ডাইরেক্ট করলাম কেন যে এখান থেকে মানে কি করলাম, এখান থেকে 87 আছে, 90 মাইনাস 3 করতে পারছে 87 এসেছে আমার, তো 90 সাথে কত গুণ আছে, 1 গুণ আছে, আর মাইনাস 3 আছে, তো কি করলাম 90 কি কটা চেঞ্জ হলো, কারণ কি এখানে অযুগ্ম আছে, অযুগ্ম হলে বলছে কি চেঞ্জ হয়, মানে বাড়ি যে ত্রিকোণমিতিক অনুপাত থাকে সেটা চেঞ্জ হয়, চেঞ্জ কি হলো কটা চেঞ্জ হয়, tan জানি কটা চেঞ্জ হয়, 3 ডিগ্রি আছে, এই 3 টাইম এখানে আছে নামান দিল, আর 5 চেক করলাম, 5 চেক করছে প্লাসে আছে, তো কোনো প্রশ্ন ওঠে না মাইনাস হবে কিনা, কত ডিগ্রি, এটা কি করব, এটা সেম হবে tan 90 মাইনাস 2, তো সেটা হবে tan এর সাথে কত, তো tan এর সাথে 1 গুণ আছে, tan এর সাথে 1 গুণ আছে, তো হিসাবে 90 হয়ে যাচ্ছে, 90 সাথে 1 গুণে আছে, তো 90 হবে, তো tan এর ক্ষেত্রে কটা চেঞ্জ হবে, cot 2 ডিগ্রি, আর যদি 5 চেক করতে সে সে মাইনাস সে প্লাস হবে, কারণ সে একবার মাইনাস 2 মানে এদিকে যাবে, প্লাস বলে দিই তো যেহেতু মাইনাস বলছে এদিকে যাবে, তো তাহলে মাইনাস তুমি এখানে থাকছে, এখানে কি এখানে সে অলা পড়ছে, তো অলা সবাই প্লাস হবে, তো cot 2 ডিগ্রি, আর যদি tan 89 যদি এটাও করি সে আমাকে cot 1 ডিগ্রি আসবে, আবার tan এর যা থাকলে থাক, এর যা থাক কোন কটা আমরা উল্টাতে পারি 1/tan করতে পারি, আর কটা অন্যান্য কি জানি 1/tan, তো 1/tan করব, 1/tan 3 ডিগ্রি, 1/tan 3 ডিগ্রি 3 আছে, আমরা কি জানি যে tan থিটা অন্যান্য কি 1/cot থিটা, থিটা আমাদের 3 ডিগ্রি আছে, 3 নাম হলো ইনটু যে এই যে কটটা আছে, কটটা উল্টাবো, তাহলে 1/tan 2 ডিগ্রি, এটা উল্টাবো 1/tan 1 ডিগ্রি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে tan 1 ডিগ্রি tan 1 ডিগ্রি কাটা গেল, যেহেতু উপর নিচে আছে tan 2 ডিগ্রি tan 2 ডিগ্রি কাটা গেল, tan 3 ডিগ্রি tan 3 ডিগ্রি কাটা গেল, অ্যান্সার কত হলো আমার 1 হলো, কত হলো 1 হলো। নেক্সট প্রশ্ন কি বলেছে, 7 নম্বর কি বলেছে, একটি থিটা একটি স্থূলকোণ, তো স্থূলকোণ কাকে বলে, তো যে কোণের পরিমাপ, যে কোণের পরিমাণ কত হয়, 90 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ছোট, কি বলবো যে 90 ডিগ্রি 180 ডিগ্রি ওর মাঝে থাকবে, 90 ডিগ্রি 90 ডিগ্রি ওর নিচে হবে না, আর 180 ওর উপরে হবে না, তো কি বললাম যে কোণের পরিমাণ 90 ডিগ্রি অপেক্ষা বড় আর 180 ডিগ্রি অপেক্ষা ছোট, তো তাকে স্থূলকোণ বলে। হলো কি বলছে প্রশ্ন আরো করে, থিটা একটি স্থূলকোণ হলে, থিটা একটি স্থূলকোণের থিটা এর মানে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 2 sec থিটা সিদ্ধ হয়, তা হলো মানে অপশনে বলেছে আমার কত, অপশনে বলেছে আমার 95 ডিগ্রি 120 ডিগ্রি 135 ডিগ্রি আর 150 ডিগ্রি, তাহলে এই অপশনের মধ্যে কোনটা হবে, তাহলে এটা কি করব আমরা করতে গেলে, তো প্রথমে যা যেটুকু বলে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 2 sec থিটা, তাহলে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 2 sec থিটা, হলো প্রশ্ন 2 গেল, ঠিক আছে, থিটা একটি স্থূলকোণ হলে, তো স্থূলকোণের পরে আছে এটাকে সলভ করে তারপর স্থূলকোণ আসছে আমরা, তো tan থিটাকে আমরা লিখতে পারি sin থিটা বাই cos থিটা, আর cot থিটাকে লিখতে পারি যে cos থিটা বাই sec থিটা, আর এটা লিখতে পারি যে দুটি সাথে দুটি সাইড রাখলাম যে sec থিটা, sec এর অন্যান্য কি 1/cos, cos এর অন্যান্য কি 1/sec, সুতরাং sec এর অন্যান্য কি 1/cos ইনটু 1/cos থিটা, আবার যদি আমি 2 এর সাথে 1 গুণ করি সে আমার 2 এর হবে, তাহলে 2/cos থিটা সমান এই দুটো লসাগু করব, আর কি করে লসাগু করছি cos থিটা ইনটু sin থিটা, তাহলে cos থিটা মিলে সাথে কি হবে, তাহলে sin স্কয়ার থিটা প্লাস প্লাস হবে, sin মিলে হলো cos স্কয়ার থিটা হবে, এটা যা আছে তাই, আবার আমরা নিচে কি দেখতে পাচ্ছি যে এদিকে cos থিটা আছে এখানে cos থিটা আছে, সমান নিচে দেখতে পাচ্ছি কি বলে cos থিটা আছে, cos থিটা কাটি দিলাম দুদিকে দুটো, তাহলে কি হলো আমরা কি জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, প্লাস টেনে আমরা পড়ে আছি সূত্র অনুযায়ী যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, তাহলে আমরা যাই লিখতে পারি 1/sin থিটা, 1/sin থিটা উপরে এই যে cos দিয়ে কাটা গেল, উপরে 2 থেকে 2 রইল এখানে, তো উপরে জায়গাটা করছি আমি, তাহলে 1/sin থিটা ইকুয়াল টু 2 আছে, তাহলে কি করব যে sin থিটা আছে এই sin থিটা উল্টাই দেব, আমি উল্টাই দিলাম, আমি যদি এই দিকটা উল্টাই তাহলে আমাকে এই দিকটা উল্টাই দেব, তাহলে কি হবে 1/2 হলো,
আবার আমরা জানি কি যে sin 30 ডিগ্রি মান কত হাফ, sin 30 ডিগ্রি মান কত হাফ বটে, লিখবো তাহলে এই লাইনটা মুছে তাহলে sin থিটা থাকলো sin 30 ডিগ্রি মান কত হাফ বটে। আর কি করব sin থিটা যা থাকে এটা যা আছে থাক, আবার এটা আমরা লিখতে পারি 2 * 90 - 30। এটা যদি না করি তাহলে আমাদের অঙ্কটা হবে না, সোজা কথা, এটা যদি না করি আমাদের অঙ্কটা হবে না। কি করে বুঝাচ্ছি দেখো, এই sin থিটা তাহলে থাক, এখানে কি হচ্ছে 2 * 90 - 30 কেন করেছি এটা, কারণ এটা কি যুগ্ম সংখ্যা আছে, যুগ্ম হলে কি বলেছে যে বাঁদিকে যে ত্রিকোণমিতিক অনুপাত থাকে সেটা চেঞ্জ হয় না, চেঞ্জ হয়নি, সেটা হলো কোন পাদে আছে, যে পাদ অনুযায়ী যে কোন পাদে সে অনুযায়ী প্লাস মাইনাস হয় সেটা আমরা জানি, কোন পাদে চেক করব আমরা, প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। 2 * 90 এখানে এক পাক, 2 * 90 এখানে 90 সে যত গুণ থাকবে তত পাক হবে, 2 * 90 মানে দু পাক হবে, তাহলে এক পাক, দু পাক, -30 প্লাস যদি বলতে নিচে যাইতো, যেহেতু মাইনাস বলে সেটা উপরে যাবে, তাহলে মাইনাস মানে এখানে থাকছে আমার, এখানে ঘরটা, এই ঘরটা কার ঘর, এই ঘরটা সাইনের ঘর ওটা, মানে দ্বিতীয় পাদ ওটা, দ্বিতীয় পাদে কি পজিটিভ, দ্বিতীয় পাদে কি হবে সাইন পজিটিভ, তাহলে এখানে কি আছে সাইন আছে, তাহলে প্লাস হবে। কেন আমি এখানে মাইনাস করলাম, এখানে প্লাস করলাম না, কারণ এখানে যে সাইন কোথায় ধনাত্মক হয়, সাইন মানে কোথায় প্লাস হয় দ্বিতীয় পাদে, দ্বিতীয় পাদে হলো দেখি আমাদের বই যে অ্যানসারটা আছে মানে যে অপশনগুলো দিয়ে আছে সেই অপশনগুলো অনুযায়ী আমাদের কাজ করতে হবে। তো বই দিয়ে আছে 150 ডিগ্রি, সে 180 - 30 সে 150 ডিগ্রি হয়েছে, সেরকম হিসাবে অঙ্কটা করতে হবে আমাকে, যে এখানে -30 করলাম কারণ যে বইয়ে 150 ডিগ্রি দিয়ে আছে, আমার নিয়ে অঙ্কটা করা আছে তাই আমি করতে পারছি। দেখি 2 * 90 করলাম, তাহলে এখানে এক পাক, দু পাক, -30 উপর দিকে হলো সাইন, সাইনে ঘরে পড়ছে তাহলে ধনাত্মক প্লাস দিল যায় না দিল যায়, তাহলে কি হবে সাইন 150 ডিগ্রি, সাইন কাটি গেল, তো থিটা সমান 150 ডিগ্রি হয়ে গেল आंसर। আবার যে sin 150 ডিগ্রি যদি ভাঙতাম 90 * 2 * 90 - 30 ওটাই করতাম, সে ওটাই করতাম, সে আমরা যে sin 30 আসতো ওটাই সেম আসতো, জাস্ট এটা একটু ব্যাক প্রসেস কি ব্যাক প্রসেস হয়ে গেল, এটা থেকে আমি এটা এলাম, আমি এটা থেকে এটা যেতাম, এটা থেকে আমি এটা এলাম, অঙ্ক হয়ে গেল আমার। তাহলে নেক্সট অঙ্ক কি বলেছে যে tan 25 ডিগ্রি সমান a হলে তাহলে tan 155 ডিগ্রি মাইনাস tan 115 ডিগ্রি বাই 1 প্লাস tan 155 ডিগ্রি ইনটু, এটা তো দশমিক হয়, এটা ইনটু বটে, ইনটু tan 115 ডিগ্রি সমান কত হবে বলছে, tan 25 ডিগ্রি মান দিয়ে আছে মানে a দিয়ে আছে, তাহলে আমরা কি এটা আমরা এই যে বসাবো, তাহলে এটা এখন থাক, আমরা যে এটা দিয়ে আছে এটা এখন মান বাই করতে কি হবে, যে 155 আছে আমরা করতে পারি 2 * 90 - 25 করা যেতে বুঝাই দিতে পারবো, যে tan 155 আছে আমরা করতে পারি, এটা ইজি করতে পারি, tan 2 * 90 - 25। আমি তো 90 দিয়ে কেন করলাম, যে এই চ্যাপ্টারটা যদি করি আমি, যে এই যে চ্যাপ্টারটা আছে, এই যে ত্রিকোণমিতিক অপেক্ষক সময় যে চ্যাপ্টারটা আছে, এই যে সংযুক্ত কোণ সময় ত্রিকোণমিতিক অপেক্ষক সময় চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা 90 দিয়ে সর্বদা আমাকে ভাগ করতে হবে, ভাগ করে বাবু আমি 2 * 90 করেছি -25 সে আসছে আমার, আর আগে লিখেছিলাম যে যত সংখ্যা থাকবে এখানে যদি 360 টাকে 90 দিয়ে ভাগ করতে হবে, মানে 90 দিয়ে করতে হবে, 90 দিয়ে মানে 90 দিয়ে ভাগ করে কত আসলো, যে 360 কে আমার ভাগ করলো 90 দিয়ে, তো 4 * 90 আসলো, সেরকম 2 * 90 - 25 সময় 155 আসছে, যদি আমি দেখতে পাই যে যুগ্ম না যুগ্ম, সে যে যুগ্মই বটে, এটা যুগ্ম চেঞ্জ হবে না, 25 টাইম দিলাম, 25 টাইম দিলাম, লিখি এখানে 25 টাইম দিলাম, দেখি কোন পাদে অবস্থান করছে, তাহলে 2 * 90 এখানে এক ঘর, দু ঘর, -25 মানে উপর দিকে যাবে, তাহলে সাইনে ঘর অবস্থান তাহলে মাইনাস হবে এখানে, যদি ভাবো কি করে মাইনাস হলো নিজে করে দেখবে, বারবার একটা অঙ্ক করে বুঝাই নিয়ে যে ওরকম হচ্ছে কি প্রসেস হবে, তো পাত তারপর দেখা যায় যদি বুঝে না পারো 2 * 90 এখানে এক ঘর, দু ঘর, -25 উপর যাবে, এই মানে এখানে সাইনে করে কি আছে tan আছে মাইনাস হবে, টুকছে অঙ্কটা আবার 155 ভাগ নেওয়া মানে কি করলাম 2 * 90 2 * 90 - 25, সেই জিনিস হলো এই লাইনটা না লিখে ডাইরেক্ট এটা লিখছি, ওই জিনিসটা বুঝাই নিতে কিভাবে হলো -tan 25 tan কি tan 115 ওটাকে ভাঙবো পরে আমরা tan 115 সহজ আছে, কি করবো যে 90 দিয়ে ভাগ করবো, 90 দিয়ে ভাগ করে কত হবে এখন 1 * 90 + 25, যদি বিশ্বাস না করে দেখলে 90 + 25 করলে আমি 115 আসছে, এক কেন করলাম জানি সে 1 * 90 করলে সে 90 হয়েছে, 90 সাথে এক গুণ আছে, যাই হোক এটা কি চেঞ্জ হবে কেমন চেঞ্জ হবে, কিন্তু আমি ট্যানটা কিছু কটা চেঞ্জ, যেহেতু অযুগ্ম সংখ্যা আছে কটা চেঞ্জ হলো, আর 25 টাইম দিলাম এখানে, আর মাইনাস প্লাস একটু কোন বাধা অবস্থান করছে এক ঘর 90 1 * 90 তাহলে এক ঘর প্লাস 25 এখানে সাইনে ঘর, যেহেতু সাইনে ঘর অবস্থান আছে সেক্ষেত্রে মাইনাস হবে এখানে
মাইনাসটা কেন বসছে, মাইনাস হচ্ছে গেছে কারণটা একটু বুঝলাম। যেহেতু এখানে এক আছে, এক হলে কি হয়েছে, এক মানে কি হয়েছে 90 যত সঙ্গে গুণ থাকবে তো পাক হবে। এখানে এক আছে মানে এক পাক, এটা জানি কি 90 ডিগ্রি বলে, এখানে 90 হলো প্লাস 25, 25 মানে এইখানে খুব ধরছি মিনিমাম এখানে ধরছি, যেহেতু 90 বলা নাই, 90 বলে এখানে হইতো, যেহেতু 90 বলে এখানে তাহলে কি 25 বলে 25 মানে ধরে নিলাম এটা তো 90 ডিগ্রি বটে, কিন্তু 25 ডিগ্রি এখানে হইছে মিনিমাম ধরে নিলাম, এটা কারো দ্বিতীয় পাদে সাইনে ঘর পড়ে কি আছে tan আছে, সেটা মাইনাস হবে। তাহলে মাইনাস এই যেহেতু আগে থেকে মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে, যেহেতু আগে থেকে মাইনাস আছে তাহলে মাইনাস হলো, মাইনাসে মাইনাসে প্লাস cot 25 ডিগ্রি 1 প্লাস tan 155 সে করলে এখানে কত হলো আমার মাইনাস tan 25 ইনটু এই tan 155 টা ভাঙলে আমার কত হলো মাইনাস cot 25 ডিগ্রি বরাবর। এটা একটু ঘুরাই দেবো, কি দেখো দাও তার আগে এই যে cot 25 ডিগ্রি আছে তাহলে লিখতে পারি cot মানে কি 1/tan, লিখতে পারি 1/tan, এই 1/tan হতো 1/tan মানে ডাইরেক্ট লিখি যে এটা এই লিখবো এই মাইনাসটা লিখে দেবো, প্লাসটা কেন মাইনাসটা কিন্তু মানে দেওয়া আমাদের সুবিধা হবে। এই যে cot 25 ডিগ্রি কি বললাম 1/tan করতে পারি আমরা, একটু ডাইরেক্ট করছি এটা 1/tan tan 25 ডিগ্রি মাইনাসটা লিখে দেবো, মাইনাস কি tan 25 ডিগ্রি হলো, এটা জাস্ট দেখো প্লাস 1 প্লাস দেখো মাইনাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস প্লাস tan 25 ডিগ্রি তাহলে থাক ইনটু tan 25 ডিগ্রি লিখতে পারি 1/cot 1/tan 25 ডিগ্রি 1 cot 25 ডিগ্রি লিখতে পারি 1/tan 25 ডিগ্রি। আর এখানে tan 25 এর মান কত জানি, এই জানি tan 25 এর মান কত আমরা জানি a, কত জানি a জানি, তাহলে মাইনাস মাইনাস কি হবে tan 25 এর মান জানি a বাই 1 প্লাস a ইনটু 1 বাই, কারণ কি tan 25 এর মান a নাই মাঝে ইনটু আছে, মাঝে কত ইনটু আছে দশমিক না ইনটু আছে, তাহলে 1/25 ডিগ্রি তাহলে 1/tan 25 ডিগ্রি, তাহলে 1/tan এই tan 25 এর মান জানি a জানি আমরা, a গুলো a কাটা গেল, তাহলে কত হলো আমাদের উপরে লসাগু করছি আমাদের, আর লসাগু করতে এখানে নিচে এক আছে তাহলে এই নিচে দেখে a লসাগু হলো, তাহলে a মিলি গেল, নিচে এখানে এক ছিল নিচে এক ছিল তাহলে এখানে a হলো a আর উপরে আছে তাহলে a স্কয়ার হলো, আর লসাগু সিগার লাইন করে কি লসাগু হয়েছে বুঝে করো তোমরা বাই 1 প্লাস এখানে এখানে a কাটা গেল 1 পড়ে থাকলো, জিনিসটা তাহলে কি হয়েছে সেটা কি আমাদের বাই 2, এই যে এই যে কিলো a 1 মাইনাস a স্কয়ার বাই 2 বাই a 1 মাইনাস a স্কয়ার বাই a তো বাই 2 যে এটা আছে এর নিচে নামিয়ে দেব, তাহলে 2a হয়ে গেল आंसर cos স্কয়ার পাই বাই 4 প্লাস sin স্কয়ার 3 পাই বাই 4 প্লাস sin স্কয়ার 5 পাই বাই 4 প্লাস sin স্কয়ার 7 পাই বাই 4 এর মান কত হবে, তাহলে কি করব এই অঙ্কটা করতে গেলে এই অঙ্কটা যদি করি আমরা এই দুটো যেমন থাক তাও দেখি কি অঙ্ক রয়েছে, এটা যেমন থাক থাকলে আমরা এই দুটো চেঞ্জ করব, এই দুটো কিভাবে চেঞ্জ করব সেই নিয়মটা দেখাই দিচ্ছি, যে পাই প্লাস 1 সমান তোমরা বলবে এটা কিভাবে করলাম বুঝাচ্ছি, যে 3 এর সঙ্গে কত যোগ করলে 6 হবে, না 6 বললাম 5 হবে, 3 এর সঙ্গে কত যোগ করলে 5 হবে কিভাবে বলবে, নিশ্চয় 2 যোগ করলে 2 কি করে পাইলো, যে 5 মাইনাস 3 করলো সে করে এখানে 2 পাইলো, সেরকম যে এখানে পেয়ে সেরকম এটা করলো যে পাই প্লাস x পাই প্লাস x সমান কত হবে কি আছে 5 পাই বাই 4, যদি আমি x রাখলাম কত যোগ করলে পাই সমান কত যোগ করলে এটা আমরা পাবো, তো কত x x যোগ করে ধরলাম লেখা থাকলো তাহলে পাইটা দিয়ে গেল লসাগু 4 হলো, ঠিক আছে তাহলে কত লসাগু করলাম 5 পাই বাই 5 পাই মাইনাস 4 পাই, তাহলে যে পাই বাই 4 হলো, তো জিনিসটা হলো যে যদি আমরা পায়ের সঙ্গে পাই বাই 4 যোগ করি তাহলে আমরা 5 পাই বাই 4 পাবো, দেখাই দিচ্ছি 5 প্লাস পাই বাই 4 যদি করি তো সব 4 হলো কিনা, তাহলে এখানে হলো 1 আছে তাহলে 4 হলো 4 পাই বাই 4 কি 4 পাই প্লাস 4 মিলে গেলে 2 পাই থাকলো, তো হচ্ছে 5 পাই বাই 4। একটু আগে আমি বুঝালাম না যে 3 এর সঙ্গে কত যোগ করলে 5 হবে, কি করে বললাম মানে 3 এর সঙ্গে কত 3 এর সঙ্গে 2 যোগ করলে 5 হবে, কি করে বললাম 5 মাইনাস যেহেতু আমি 3 করেছি সেরকম যে আমি জানি না যে ইয়ার সঙ্গে মানে কত যোগ করলে ধরলাম x যোগ করলে x ধরলো কি x থাকলে পাইটা দিন পাঠানো সমান রানি পাঠানো মাইনাস হলো, তো মাইনাস মাইনাস লসাগু করে আমার পাই 4 হলো, কি হচ্ছে প্লাস সাইন স্কয়ার পাই প্লাস কত হবে বললাম মানে পাই বাই 4 প্লাস সাইন স্কয়ার পাই প্লাস 3 পাই বাই 4, তো এবারে এটা কি করে করলাম বলবো সবাই কোনো প্রশ্ন যাবে কি করে করবে কি করে করলাম এটা সেম প্রসেস হবে, তাহলে পাই প্লাস x ইকুয়াল টু 7 পাই বাই 4 x সমান কি করতে পারি 5 বাই 4 এসে 7 পাই বাই 4 মাইনাস 5 লসাগু 4 হলে যেহেতু দেখা এখানে
এটা মিলি করতে পর মিলি করতে 7 পাই মাইনাস নিচে এক আছে লেখার যে আছে 4 হলো এখন যদি 4 গুণ 4 পাই বাই 4 পাই এটা কত হবে তাহলে 7 পাই মাইনাস 4 পাই বাই 4 আছে তাহলে বলে 3 পাই বাই 4 আর 3 পাই 4 এখানে আছে তাহলে আমি এটা সাহারা এখানে নিতে পারি একটা অঙ্ক যখন করলাম না tan 1 ডিগ্রি tan 2 ডিগ্রি tan 3 ডিগ্রি ডট 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 cot tan 87 ইনটু tan 88 tan 89 ওই যে অঙ্কটা করলাম যে কটে কনভার্ট করলাম সেটা এই জিনিসটা এখানে ওইরকমই যে প্রসেসটা খাটছে দেখ এই জিনিসটা বুঝে হলে পাই প্লাস কেন করলাম এই কারণটা একটু বুঝে রাখ মানে এরকম অঙ্ক মানে খুব মানে আছে এরকম টাইপ মানে পরীক্ষার সময় দিয়ে থাকে এটা যাতে থাক আবার দেখো যুগ্ম না অযুগ্ম এটা যাতে থাক যুগ্ম না অযুগ্ম পাই মানে কি জানি 180 তাহলে 180 মানে কি 2 * 90 তাহলে 2 * 90 মানে 2 মানে কি ওটা যুগ্ম বটে যুগ্ম মানে কি যে বলেছি ত্রিকোণমিতি অনুপাত মানে এটা চেঞ্জ হয় না যা থাক সাইন থাকলে থাক আর পাই বাই 4 আর একটা জিনিস বলে দিই যদি যদি ত্রিকোণমিতি অনুপাত মানে সাইনের মাথায় বা কসের মাথায় বা সেকের মাথায় টেনের মাথায় যদি স্কয়ার থাকি যায় যদি মাইনাস হয় যে মাইনাসটা প্লাস হয়ে যাবে কি মাইনাস হয় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে কি করে যে মাইনাস সাইন স্কয়ার যদি থাকে প্লাস কেন হয়েছে যে মাইনাস সাইন ইনটু মাইনাস সাইন তো মাইনাস মাইনাসে প্লাস হয়েছে মাইনাস মাইনাস প্লাস সাইন স্কয়ার জিনিসটা ওইরকম কাটছে এখানে যদি যদি ত্রিকোণমিতি কোন পাদের মাথায় যদি স্কয়ার থাকে তাহলে আমি চেক করতে যেমন যে কোন পাদে অবস্থান করছে আমার দেখবো তরকারি সোজা যদি স্কয়ার না থাকে তাহলে চেক করতাম যেহেতু স্কয়ার আছে চেক করবো না তুই প্লাস প্লাস এসে নামাই দেবো তো এটা কি পাই আছে পাই মানে কি প্রথমে 180 180 মানে কি 2 * 90 2 মানে কি যুগ্ম সংখ্যা যুগ্ম মানে চেঞ্জ হবে না ত্রিকোণমিতি কোন পাদে যাবে প্লাস এই যা থেকে 3 পাই বাই 4 হলো এটা জন্য এখানে জমা দিলাম এটা এখানে 10 দিলাম কি বলেন যদি মাথায় স্কয়ার থাকে পাঁচ চেক করবো না যে প্লাস মাইনাস যা হবে হোক প্লাস হলে ঠিক আছে মাইনাস হলে প্লাস হয়ে যাবে এই স্কয়ারটা আছে স্কয়ারটা প্লাস করে দিবেন যাকে আবার কি হবে আবার কি হবে এর সূত্র দেখতে পাচ্ছেন যে cos স্কয়ার পাই বাই 4 প্লাস sin স্কয়ার পাই বাই 4 মানে এই যে উল্টা লিখে sin স্কয়ার পাই বাই 4 প্লাস cos স্কয়ার পাই বাই 4 এক হবে আমরা কি জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান এক হয় মানে সেরকম এটা হবে যে sin স্কয়ার থিটা এটা থিটা ধরি প্লাস cos স্কয়ার থিটা কত সে একই হবে লেখ প্লাস এখানে sin স্কয়ার 3 পাই বাই 4 প্লাস sin স্কয়ার 3 পাই বাই 4 সে 2 sin স্কয়ার 3 পাই বাই 4 যে কি পাই বাই 4 পাই মানে জানি কি 180 তাহলে আমি এখানে করতেছি নিচে যাচ্ছি না যে অন্য জায়গায় বলা হবে মানে অন্য জায়গায় লিখে যাচ্ছে করে দিচ্ছি চলে যাবে 1 প্লাস 2 sin স্কয়ার 3 পাই 3 * 180 পাই মানে 180 বাই 4 তাহলে 4 4 45 কাটলাম আর গুণ করতে গেলে গুণ করে আমরা কাট করলাম কি হবে 1 প্লাস 2 sin স্কয়ার 3 * 50 কত হয় 135 3 * 50 কত 135 হয় তো আর কি সমান এদিকে 1 প্লাস 2 sin স্কয়ার 135 আমি ভাঙবো কি হলো 90 * 1 প্লাস 45 যদি আমরা 90 * 45 করি আর 90 প্লাস 45 করেছি আমরা 135 আসছে হিসাব করে দেখলে আমরা হিসাব করে দেখে লাইব দেখাই যদি হিসাব না হয় 90 সঙ্গে যদি আমি 45 যোগ করি কত হবে 9 4 13 1 প্লাস cos স্কয়ার 45 ডিগ্রি কারণ কি যেহেতু এক আছে অযুগ্ম হলে যে বাকি যে সাইন যে ত্রিকোণমিতি কোণ পাত থাকে সাইন tan যা থাকুক চেঞ্জ হবে সর্বদা চেঞ্জ হবে এখানে কোনো কেন আমি পাত চেক করব না কারণ স্কয়ার আছে যদি মাইনাস হয় মাইনাসে প্লাস করে বাই করে দিবেন তো তাহলে 45 লো 45 ইনটু এঞ্জেল তাহলে 1 প্লাস cos আর এখানে 2 ছিল লাই এখানে 2 ছিল তাহলে 2 ইনটু cos 45 এর মান কত cos 45 এর মান কত 1/√2 যেহেতু স্কয়ার আছে কি হবে 1 প্লাস 2 ইনটু 1 প্লাস 1 হয় তাহলে √2 স্কয়ার শুধু √2 আছে জানি তাহলে √2 ইনটু √2 তো শুধু 2 হয় সেরকম 2 তো কাটা গেল 1 প্লাস 1 1 প্লাস 2 হলো